এখন পরিস্থিতি শান্ত আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্ররা যে আন্দোলন করছিল কয়েকদিন ধরে, গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আজকেও ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট তাতে তালা লাগিয়ে দিয়েছে। এই অবস্থায় আমরা ছাত্রদেরকে শান্ত করার জন্য আমি এর আগে একবার পদক্ষেপ নিয়েছি। আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে যোগাযোগ রক্ষা করছি। তো স্যারের ছাত্রদের সাথে কথা বলবেন বলে আমাকে জানিয়েছেন। তো আশা করছি এই আলোচনার অনুষ্ঠিত হয়ে আমরা খুব শীঘ্রই হয়তো একটা শান্ত পরিবেশ ফিরে আনতে পারবো। আমি যেহেতু শিক্ষক হিসাবে আসলে সরকারি চাকরি করি বিধায় সরকারের আইনসঙ্গত যে কোনো অর্ডার আমার কাছে আমরা মানতে বাধ্য এবং এটাকে আমরা যৌক্তিক মনে করি। সেই হিসাবে আসি আমাদের গণতান্ত্রিক যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো নিয়ে আমরা গতানুগতিকভাবে চলে আসতেছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমাদের মূল দাবি হচ্ছে ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে আমাদেরকে ভিসি নিয়োগ দিতে হবে। এটা আমরা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবারই প্রেরণ করার চেষ্টা করতেছি, প্রস্তাবনা করার চেষ্টা করতেছি। আমরা রাষ্ট্রের কাছে আবারও অনুরোধ করব, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা প্রধানমন্ত্রীর সাপেক্ষে আমরা আবারও অনুরোধ করব যে আমাদের যৌক্তিক দাবিকে আপনি ভালোভাবে গ্রহণ করে আমাদের ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিন। এই কর্মসূচির অংশ, আমাদের এই দাবির অংশ হিসেবে আমাদের আজকের কর্মসূচি ডুয়েট ব্লকেট কর্মসূচি আমাদের চলমান আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। কর্মচারীদের সব কিছু শাটডাউন। আপনার প্রশ্নের সাথে যদি আমি একটু জুড়ে দিই, যেই ভিসি আমাদের এই ক্যাম্পাসে ঢুকতে না ঢুকতেই যিনি মাফিয়া স্টাইলে এন্ট্রি করে মানতে রাজি নয়, এটাই আমাদের ফাইনাল ডিসিশন। আমাদের ভিসি আমাদের ডুয়েটের মধ্য থেকে অবশ্যই নিয়োগ দিতে হবে। তিনি আমাদের এখানে কর্মরত থাকতে হবে এবং তিনি হতে পারেন বুয়েটের, হতে পারেন ডুয়েটের, হতে পারেন অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের, যিনি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানেন, যিনি আমাদেরকে চিনেন, যিনি আমাদের রোড ম্যাপ দিতে পারবেন, আমরা তাদেরকে গ্রহণ করব।